আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজ আপনাদের জন্য বেকারি স্টাইলে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। আজকে আমি ওভেন এবং চুলা দুটো ভার্সনে তৈরি করব, তবে স্পেশালি যারা চুলায় এই প্যাটিসটা তৈরি করতে চান তাদের জন্যই আমার আজকের এপিসোড। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে আমরা এই চিকেন প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করতে বাটার ইউজ করলে সবথেকে বেশি ভালো হয়, তেল দিলে আসলে অত ভালো ফ্লেভারটা পাওয়া যায় না। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা মোটা করে কেটে নিয়েছি, আর এটা একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, লালচে করে ভাজার দরকার নেই। তারপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আটা, আপনি চাইলে ময়দাও দিতে পারেন। আমার কাছে আটা ছিল এজন্যই এটা দিয়েছি। এবারে এই আটা বা ময়দা যেটাই দেন সেটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। তারপর আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা যদি কুসুম গরম করে তারপরে দেন তাহলে মেশাতে খুব বেশি সুবিধা হয়। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, আমি সাদাটা দিয়েছি, চাইলে কালোটাও দেওয়া যাবে। আর আপনি চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। আদা রসুন বাটা, লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে আমি মুরগির বুকের মাংস সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটাকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, বা চাইলে হাত দিয়ে ছড়িয়েও নেওয়া যাবে। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মেশাতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে থাকবে, আর যতক্ষণ না এটা এরকম ঘন হয়ে আসছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। একটুখানি এটা আঠালো থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু জমাট বেঁধে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমাদের পুরটা হয়ে গিয়েছে। আজকে চিকেন প্যাটিস তৈরি করতে আমাদের দরকার পাফ পেস্ট্রি শিট, আর এটা কিন্তু ঘরেই বানানো সম্ভব। কিভাবে ঘরে বসে খুব সহজে পারফেক্টভাবে দোকানের মতো পাফ পেস্ট্রি শিট তৈরি করা যায় তার একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর যদি মনে করেন নিজে বানানো ঝামেলায় যাবেন না, তাহলে চাইলে কিন্তু দোকান থেকে কেনা রেডিমেড শিট দিয়েও অনায়াসে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি দোকানের কেনা শিট ব্যবহার করছি। এই শিটগুলো কিন্তু 2 রকম হয়, আজকে আমি যেটা নিয়েছি এটা একটু পাতলা ধরনের, এর থেকে মোটা শিটও কিন্তু পাওয়া যায়। তো আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আপনি এই চিকেন প্যাটিসগুলো তৈরি করতে পারেন। এবারে আমি এই পেস্ট্রি শিট থেকে ছোট এবং বড় সাইজের কিছু গোল রুটির মতো করে কেটে নিব। আমি একটা কাটার ব্যবহার করছি, আপনি চাইলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও এটা কেটে নিতে পারেন। কাটা হয়ে গিয়েছে, এবারে আমি রুটিগুলোকে বের করে নিব। এখানে আমি রুটিগুলোকে একদম সিম্পল করে কেটে নিয়েছি, তবে আপনি চাইলে জিগজ্যাগ কাটার দিয়ে একটু ডিজাইন করেও কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একটা রুটি ছোট আর একটা বড়, আর এভাবেই কেটে নিতে হবে। এখানে আমি একটা মাফিন ট্রে নিয়েছি আমাদের প্যাটিসটা তৈরি করার জন্য। আর প্রথমে এটাকে একটু গ্রিস করে নিব, তাই সামান্য তেল দিয়ে এটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, তবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তারপরে প্রথমে যে বড় রুটির মতো কেটেছিলাম সেটা দিয়ে আমরা এই মাফিন ট্রেটাকে একটু কভার করে দিব। দেখতেই পাচ্ছেন এইভাবে করে বড় রুটির টুকরোগুলো নিয়ে মাফিন ট্রের মধ্যে বসিয়ে একটা কাপের মতো করে নিতে হবে, আর বাড়তি অংশটা ভাঁজ করে এইভাবে চেপে সেট করে দিতে হবে। বেসটা বসানো হয়ে গেলে তারপরে পুর দিয়ে দিতে হবে, আপনার পছন্দ মতো পরিমাণে পুর দিবেন। আর আজকের পুর তৈরিতে আমি এর মধ্যে কোনো সবজি ব্যবহার করিনি, যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এর মধ্যে মটরশুঁটি, গাজর এই ধরনের সবজি দিয়ে দিতে পারেন। পুর দেওয়া হয়ে গেলে তারপরে যে ছোট ছোট রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। সাইডগুলো প্রথমে একসঙ্গে এইভাবে একটু লাগিয়ে নিয়ে তারপরে চাইলে হাত দিয়ে চেপে সিল করে দিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ডিজাইন করেও দিতে পারেন।
এরপরে এই সবগুলো পায়ের উপরে হালকা করে এভাবে একটু চিড়ে দিতে হবে, যাতে করে ভেতর থেকে বাষ্পগুলো বের হয়ে যেতে পারে এবং এটা খুব পারফেক্ট ভাবে বেক হয়ে যায়, ভেতরে ভেজা ভাবটা না থাকে। এবারে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি বাটির মধ্যে, তারপর এটাকে ভালো করে ফেটে নিব। আর এই ডিমটা ফেটার জন্য এর মধ্যে কোনো ধরনের লবণ বা গোলমরিচ দিতে হবে না। ডিমটা আমরা স্বাদের জন্য নয়, ব্যবহার করব আমাদের চিকেন প্যাটিসে সুন্দর একটা কালার আনার জন্য। ফেটানো ডিমগুলোকে প্রত্যেকটা প্যাটিসের উপরে একটু করে ব্রাশ করে দিব। খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার একেবারে অল্প দিবেন না। খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা কোণায় এই ফেটানো ডিমের স্পর্শটা পায়। আর সব শেষে এর উপর আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, যদি আপনার কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। আপনি চাইলে এখন এই প্যাটিসগুলোকে ওভেনে বেক করে নিতে পারেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 12 থেকে 15 মিনিটের জন্য, তবে আজকে আমি চুলায় করে দেখাবো। এজন্য এখানে আমি একটা ছড়ানো এবং গর্তওয়ালা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি লবণ। চুলায় বেক করার ক্ষেত্রে লবণ বা বালি ব্যবহার করলে খুব বেশি ভালো হয়, কারণ লবণ এবং বালি দুটোই তাপ শোষণ করতে এবং একই সাথে সমানভাবে তাপটাকে পাত্রের মধ্যে ছড়াতে সাহায্য করে, যার কারণে বেক হওয়ার সময় তাপটা একদম সমানভাবে পায় এবং বেকিংটাও ভালো হয়। এবারে আমি চুলাটা একদম হাই হিটে করে দিয়ে এটাকে ঢেকে খুব ভালো মতো গরম হতে দিব 5 থেকে 7 মিনিটের জন্য, ঠিক যেমনটা আমরা ওভেনটাকে প্রিহিট করি। যখন বুঝবেন যে হাঁড়ি এবং ভেতরটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমরা বেকিংয়ের পাত্রটা বসিয়ে দিব। কারণ সরাসরি বালি বা লবণের উপর যদি আপনি বেকিংয়ের পাত্র বসিয়ে দেন, তাহলে নিচ থেকে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তারপরে আমি আবারও এটাকে ঢেকে দিব এবং ঢাকা অবস্থায় হাই হিটে এটাকে একটুখানি রাখবো, যতক্ষণ না এটা একটু ফুলে উঠছে। আর যখনই দেখবেন এটা ফুলে ওঠা শুরু হয়ে গিয়েছে, তখন আপনাকে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হাইতে করে দিতে হবে। তারপর ততক্ষণ পর্যন্ত বেক করতে হবে যতক্ষণ না এটার উপরে সুন্দর একটা কালার আসছে। তবে হ্যাঁ, ওভেনে করলে যেমন একদম খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে, সেটা আসবে না, তবে ওপর দিয়ে ডিম ব্রাশ করার কারণে কিছুটা কালার এর উপরে আসবে। চুলা থেকে মাফিন ট্রেটা নামানোর পর 3-4 মিনিট অপেক্ষা করে তারপরে আমি এর ভেতর থেকে প্যাটিসগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে যতটা কালার এসেছে ওপরে কিন্তু ততটা আসেনি, কারণ চুলায় করলে ওপরে তাপের পরিমাণটা খুব বেশি আসে না, যার জন্য কালারটা নিচেই বেশি ভালো আসে। এবারে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন বা পদ্ধতি দেখাচ্ছি। যদি আপনাদের কাছে মাফিন ট্রে না থাকে সেক্ষেত্রে কি করবেন, যে কোনো একটা বেকিং ট্রের উপরে একটু তেল হাত দিয়ে ডলে নিয়ে তারপরে ছোট একটা রুটি আগে নেবেন, তার উপরে পছন্দ মতো পুরটা বসিয়ে দিতে হবে। এইবারে উল্টোভাবে মানে ওপর দিকে দিতে হবে বড় রুটিটা, কারণ আপনি যদি ওপরে ছোট রুটি দেন তাহলে কিন্তু কভার করতে পারবেন না। উপরে বড় রুটি দিয়ে চারপাশে এইভাবে একটু আটকে দিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে চাইলে এইভাবে একটু সিল করে দিতে পারেন। এতে করে সিলটাও যেমন ভালো হবে, তেমনি সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। তারপর আগের মতোই মাঝখানে একটু কেটে নিয়ে ওপর দিয়ে ডিম ব্রাশ করে নেবেন, আর চাইলে একটু সাদা তিল ছড়িয়ে দিতে পারেন। এবারে এটাকে আপনি আপনার পছন্দ মতো চুলা বা ওভেনে বেক করে নিতে পারেন। আমি ওভেনেই বেক করে নিয়েছি, আর দেখুন ওভেনে বেক করার কারণে এর ওপরের কালারটা কিন্তু বেশি ব্রাউন এসেছে, আর নিচে কিন্তু ওপরের মতো এতটা কালার আসেনি। এবার দুটো আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন চুলারটায় যতটা কালার এসেছে ওভেনেরটা কিন্তু তার থেকে অনেক বেশি এসেছে, আর ওভেনেরটা চুলারটার থেকে একটু ফুলেও বেশি। তবে দুটোই কিন্তু খেতে একই রকম টেস্ট এবং খুবই মজার হয়। আর দেখুন ভেতরে যদি আপনি পুরটা একটু বেশি করে দিতে পারেন তাহলে এটা খেতে বেশি টেস্টি হয়। এজন্য মাফিন ট্রেতে বানালে খেতে বেশি ভালো লাগবে। আর এগুলো হচ্ছে এমনি নর্মাল একটা রুটির উপর আরেকটা রুটি দিয়েছি, তো এগুলোতে যেটা হয় পুরটা খুব বেশি দেয়া যায় না। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একেবারেই নয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।